দিল্লির মসনদ আজ থরথর করে কাঁপছে। যে ছাত্র জনতা রোষানলে পড়ে 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে একেবারে সোজা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার সেই একই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগুনে পুড়ছে খোদ ভারতের রাজধানী। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখছেন। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। 24-এর গণ অভ্যুত্থানের সেই একই চিত্র, একই চরম উত্তেজনা এবার প্রবল বেগে আছড়ে পড়েছে নরেন্দ্র মোদী রাজত্বে। গদি হারানোর ভয়ে ছাত্র জনতা তোপের মুখে রীতিমতো পেছনে দরজা দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন ভারতের দাপুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে দিল্লি রাজপথে লাখো ছাত্র জনতা, কৃষক এবং বিরোধী দলের নেতারা মোদীর অহংকারের দুর্গ গুঁড়িয়ে দিতে এক কাতারে নেমে এসেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো হেভিওয়েট নেতাদের কিভাবে মোদীর পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে, আর কিভাবে বলিউডের প্রথম সারির তারকারা মোদীর রক্তচক্ষু উপেক্ষা করে সরাসরি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। সবকিছু রোমহর্ষক ও বিস্তারিত বিবরণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। তাই কোনোভাবেই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার গায়ের লোম খাড়া করে দেবে। দর্শক, এই বিশাল গণ বিস্ফোরণের সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিটে যে পাহাড় সম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর চরম অনিয়ম হয়েছে, তার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই ভেতরে ভেতরে ফুঁসছিল সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই সুনির্দিষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং পুরো শিক্ষা ব্যবস্থার খোলস বদলে ফেলা। কিন্তু অহংকারী মোদী সরকার তাদের এই যৌক্তিক দাবি কানেই তোলেনি। আর তারই পরিণতিতে আজ ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ তরুণী, ছাত্রছাত্রী দিল্লির রাজপথ সম্পূর্ণ অচল করে দিয়েছে। সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন যখন চলছিল, ঠিক তখনই হাজার হাজার শিক্ষার্থীর চারদিকে গগন বিদারী স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। অবস্থা এমন বেগতিক হয়ে দাঁড়ায় যে পুলিশের কয়েক স্তরে নিরাপত্তা বলয়, লোহার বিশাল ব্যারিকেড সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে আন্দোলনকারীদের পায়ের তলায়। আর ঠিক সেই চরম মুহূর্তেই ভয় ও আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে সংসদ ভবনের পেছনে দরজা দিয়ে পালিয়ে যান। মোদীর এই পলায়ন বৃত্তি কিন্তু এখানে শেষ নয় দর্শক। প্রধানমন্ত্রী যখন ভয়ে পালাচ্ছেন, তখন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা সরাসরি আঘাত হেনেছেন মোদীর বাসভবনে। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিশাল এক বিক্ষোভের নেতৃত্ব দেন স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তারা মোদী সরকার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেখানে তীব্র অবস্থান ধর্মঘট শুরু করেন। কিন্তু ভয়ঙ্কর স্বৈরাচারী রূপ ধারণ করা মোদীর পুলিশ বাহিনী সেখানেও চালায় নজিরবিহীন তাণ্ডব। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্দয়ভাবে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয়। শুধু তাই নয়, চরম আক্রোশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অসংখ্য শীর্ষ নেতা কর্মীকে রীতিমতো টেনে হিঁচড়ে ধাক্কাধাক্কি করে প্রিজন ভ্যানে তুলে আটক করে দিল্লি পুলিশ। আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন চরণজিৎ সিং চান্নি, কে সুরেশ এবং কানহাইয়া কুমারের মতো জনপ্রিয় রাজনৈতিক মুখ। প্রিজন ভ্যানের জানালার গ্রিল ধরে ভেতর থেকে কে সুরেশ এবং কানহাইয়া কুমার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে মোদীর পুলিশ রীতিমতো গুন্ডামি করছে। তারা শিশুদেরও নির্দয়ভাবে মারধর করছে এবং যারা ন্যায় বিচার চাইছে তাদের কণ্ঠ রোধ করতে চাইছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এসে রাহুল গান্ধীর সাথে দেখা করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান। কিন্তু কংগ্রেস নেতারা মোদীর সেই আপোষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন। দর্শক, এবার একটু খেয়াল করে দেখুন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে যেমন দলমত নির্বিশেষে তারকারা রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি ঘটছে দিল্লিতে। মোদীর এই দমন পীড়নের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে গোটা বলিউড। রূপালী পর্দার তারকারা আর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে চুপ করে বসে নেই, তারা সরাসরি রাস্তায় নেমে এসেছেন। সোশ্যাল মিডিয়ার প্রতিবেদনে ঝড় তুলেছেন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঁজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাদের সাথে এমন নির্মম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ছাত্রদের দাবি শোনার জন্য। জনপ্রিয় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এবং তার স্ত্রী
জেনোলিয়া ডিসুজা খোলাখুলিভাবে ছাত্রদের সংসদ চলো কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, তরুণেরাই দেশের ভবিষ্যৎ, তাদের কণ্ঠস্বর স্পষ্ট এবং নির্ভয়ে শোনা উচিত। পিছিয়ে নেই প্রবীণ তারকারাও। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের পাশে এসে সরাসরি দাঁড়িয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা প্রকাশ রাজ। শাবানা আজমি তো পুলিশের সামনে দাঁড়িয়েই অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, আমরা সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে এসেছি, কোনো সহিংসতা আমাদের উদ্দেশ্য নয়। এছাড়াও হুমা কুরেশি, নন্দিতা দাস, ভূমি পেডনেকর, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অভয় দেওয়াল এবং রত্না পাঠক শাহ, বলিউডের যেন এক বিশাল অংশ আজ মোদির রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র জনতার কাতারে সামিল হয়েছেন। ভূমি পেডনেকর স্পষ্ট বলেছেন, সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসবে না, বরং শিক্ষার্থীদের সাথে সংলাপে বসতে হবে। তারকারা যখন এভাবে রাস্তায় নেমে আসেন তখন বুঝতে আর বাকি থাকে না যে স্বৈরাচারী মোদী সরকারের ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে। কিন্তু চমকের তো এখানেই শেষ নয়। শুধু কি ছাত্র আর বিরোধী দল? মোদির কফিনে শেষ পেরেক ঠুকতে বা দিল্লি ঘেরাও করতে চারদিক থেকে ছুটে আসছেন ভারতের অকুতোভয় কৃষকরা। চলো দিল্লি 2.0 বা দেশ বাঁচাও মোর্চার ডাকে হাজার হাজার কৃষক ভারত মার্কিন বাণিজ্য চুক্তির তীব্র প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে এক বিশাল লং মার্চ শুরু করেছেন। তাদের ঠেকাতে হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। কংক্রিটের ভারী ব্লক, রাস্তায় ছড়ানো ধারালো লোহার পেরেক আর বহুতল লোহার ব্যারিকেড দিয়ে কৃষকদের পথ চিরতরে আটকানোর চেষ্টা চলছে। কিন্তু কৃষকরা কি এত সহজে থামার পাত্র? পুলিশের ছোড়া বৃষ্টির মতো টিয়ার গ্যাস, রাবার বুলেট আর জল কামান উপেক্ষা করে তারা নিজেদের ট্রাক্টর দিয়ে ব্যারিকেড ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শম্ভু সীমান্তে আটকে পড়া কৃষকরা অত্যন্ত ক্ষোভের সাথে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তারা দিল্লিতে যাবেনি। কিষাণ নেতা তেজবীর সিং অভিযোগ করেছেন, পাঞ্জাব সরকারের রহস্যজনক নিরাপত্তার সুযোগে হরিয়ানা পুলিশ তাদের উপরে বর্বর হামলা চালাচ্ছে। কৃষকদের এই বাঁধভাঙা জোয়ার প্রমাণ করে মোদির বিরুদ্ধে পুরো ভারত আজ ফুঁসে উঠেছে। এদিকে দিল্লির প্রাণ কেন্দ্র যন্তর মন্তরেও চলছে বিশাল অবস্থান কর্মসূচি। সেখানে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারাও ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন। সব মিলিয়ে দিল্লির কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ভিআইপি জোনগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে দিল্লির আকাশ। চারদিকে শুধু সরকার বিরোধী স্লোগান, পুলিশের নির্মম লাঠিচার্জ আর রক্তাক্ত বিক্ষোভকারীদের আর্তনাদ। এই আন্দোলন ইতিমধ্যে পুলিশ ও আন্দোলনকারী মিলে প্রায় 180 জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় 3000 অতিরিক্ত পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেও কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেও ছাত্র, কৃষক ও জনতার এই বাঁধভাঙা জোয়ারকে কোনোভাবেই রুখতে পারছে না মোদী সরকার। দর্শক, ইতিহাস থেকে আমরা যে বারবার এই শিক্ষায় পাই যে একটি দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের দেশের ছাত্র জনতার ভয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে যান, দেশের বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার করেন আর অন্নদাতা কৃষকদের উপর রাবার বুলেট চালান, তখন বুঝতে হবে সেই সরকারের চূড়ান্ত পতন আর মাত্র সময়ের ব্যাপার। বাংলাদেশের শেখ হাসিনার পতন যেমন কোনো পুলিশ বা সেনাবাহিনী ঠেকাতে পারেনি, তেমনি দিল্লির এই ছাত্র জনতা ও কৃষকদের সম্মিলিত রুদ্র রোষ থেকে নরেন্দ্র মোদীও হয়তো শেষ রক্ষা পাবেন না। ইতিহাস সাক্ষী, জনতার শক্তির কাছে যে কোনো দম্ভ, যে কোনো স্বৈরাচারকেই একদিন না একদিন মাথা নত করতে হয়। দিল্লির এই উত্তাল ও ভয়ঙ্কর পরিস্থিতি শেষ পর্যন্ত মোদী সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার পতন নিশ্চিত করে কিনা তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে। এই ছিল দিল্লির ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং মোদী সরকারের পেছনের দরজা দিয়ে পলায়ন নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। পুরো ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ এবং পর্দার পেছনের সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভারতের এই চলমান পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয়? মোদী কি শেখ হাসিনার পরিণতি বরণ করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।